পারদ নিম্নমুখী হওয়ায় কিছুটা স্বস্তি পেল শহরবাসী। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা। সপ্তাহান্তে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তরবঙ্গেও। আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা এমনটা জানাচ্ছে আবহাওয়া দপ্তর। পারদ নিম্নমুখী হওয়ায় কিছুটা এখন স্বস্তি মিলেছে। পারদ নিম্নমুখী হওয়ায় কিছুটা স্বস্তি পেল শহরবাসী। দক্ষিণবঙ্গে বেশ কিছু জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা। আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা। সকাল থেকে মাঝারি বৃষ্টি কোচবিহার জুড়ে। কোচবিহার জেলার সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস। কোচবিহার জেলার সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা 21 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। এমনটাই হাওয়া অফিস সূত্রে খবর। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি শশীকেশ। শশীকেশ, আবহাওয়া দপ্তর সূত্রে আর কি জানা যাচ্ছে এবং এই মুহূর্তে কি পরিস্থিতি? দেখো সৌম্যজিৎ, তোমাকে বলবো যে মূলত যে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানা হয়েছিল যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, পাশাপাশি মাঝারি বৃষ্টি, সেই মতো কিন্তু তোমাকে জানিয়ে দেবে গতকাল কিন্তু রাতে ঝোড়ো বৃষ্টি হয়েছে কোচবিহার জেলার বিস্তীর্ণ এলাকায়। পাশাপাশি যে বর্জ্য বিদ্যুৎ, সেই বর্জ্য বিদ্যুৎ সহ কিন্তু এই বৃষ্টি হয়েছে বিস্তীর্ণ এলাকায়। পাশাপাশি যে বর্জ্য বিদ্যুৎ, সেই বর্জ্য বিদ্যুৎ সহ কিন্তু এই বৃষ্টি হয়েছে। আজকে সকাল থেকেও কিন্তু মেঘলা আকাশ রয়েছে। পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো যে এই যে মেঘলা আকাশের তবে বেলা বাড়তে কিছুটা হলেও কিন্তু আকাশ পরিষ্কার হবে। তবে স্থানীয় আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানা গেছে যে আজকের যে তাপমাত্রা সেটা সর্বনিম্ন কিন্তু 21 ডিগ্রি কাছাকাছি, সর্বোচ্চ প্রায় 31 থেকে 32 ডিগ্রি থাকবে। তবে এই যে বৃষ্টির সম্ভাবনা সেটা কিন্তু আগামীকাল ও পরশু দিনও কিন্তু যে হালকা মাঝারি বৃষ্টি কিন্তু বেশ কিছু এলাকায় হবার সম্ভাবনা রয়েছে। তবে গতকাল সেদিকেই ধন্যবাদ শশীকেশ।